আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে সংবাদ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ আসছে। বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু হবে। এই অভিযানে বড় নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা কেউ বাদ থাকবে না এবং দলের নেতা কর্মী যে কেউ কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করলে দল কঠোর পদক্ষেপ নেবে এবং মপতন্ত্রের বিরুদ্ধে দলটি যুদ্ধ ঘোষণা করছে। এটার জন্য খুবই ধন্যবাদ। আমরা মপতন্ত্র আমরা চাই না। তো এই ব্যাপারে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সংবাদটা আসছে। বিএনপিতে শুদ্ধি অভিযান, ছাড় পাবে না কেন্দ্রীয় নেতারাও, মপতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। শীঘ্রই বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিভিন্ন স্তরে এ অভিযান চালানো হবে। দলের যত বড় নেতাই হোক বা পদপদবি যত ভারী হোক না কেন, শৃঙ্খলা ভঙ্গে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। খুবই ভালো সিদ্ধান্ত। নেতাকর্মীদের চাঁদাবাজি, দখল সহ খুনের মতো গুরুতর অভিযোগের কারণে দল ও দলের শীর্ষ নেতৃত্ব বিবৃত। আগামী নির্বাচনে এসব ঘটনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ জাতীয় অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে সবার আগে তাদের এই অভিযোগের আওতায় আনা হবে। সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধের মাত্রা ভেদে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে। অন্যদিকে সারা দেশে মপতন্ত্রের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন। এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দলের চেইন অফ কমান্ড ঠিক রাখতে অচিরেই জেলা, মহানগর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এটা শুরু হবে। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা? তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কেন্দ্রীয় নেতারাও বাদ যাবেন না। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল ডেমোক্রেসির জন্য, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা, কেনই বা করেছে? তিনি এই মবক্রেসি রুখে দাঁড়ানোর আহ্বান জানান সবার প্রতি। জানা গেছে, আজীবন বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও লাগাম টানা যাচ্ছে না বিএনপির এক শ্রেণীর নেতা কর্মীদের। এ অবস্থায় দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শুদ্ধি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সাংগঠনিক অভিযানে অধিক গুরুত্ব দেওয়া হবে। দলীয় সূত্র জানায়, বিএনপি হাইকমান্ডের নির্দেশে ইতিমধ্যে শুদ্ধি অভিযানের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একেবারে ইউনিয়ন থেকে উপজেলা ও মহানগর সহ সব পর্যায়ে কমিটি যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে প্রতিটি এলাকায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে জনমনে নেতিবাচক ধারণা বা উপলব্ধি তৈরি হয়েছে তাদের বিষয়টিকে বেশি আমলে নেওয়া হয়েছে। দল এবং দেশের স্বার্থে বিএনপি যা যা করার তাই করবে, এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। যে কোনো অপকর্ম, অন্যায়ের সঙ্গে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘ বছর ধরে লড়াই করছে, মপতন্ত্রে বিশ্বাস করে না। এই মপতন্ত্র প্রতিরোধে দলমত নির্বিশেষে শীঘ্রই কাজ শুরু করা হবে। 5,000 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সদর দপ্তর সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে 5ই আগস্টের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় 5,000 নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও শৃঙ্খলা ঠিক রাখতে তারা হিমশিম খাচ্ছে। বিএনপির নেতাদের মতে, বর্তমানে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দলের লাখ লাখ কর্মী সমর্থককে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন একটি বিষয়। এটা অবশ্য ঠিকই আছে। প্রিয় দর্শক, পরিস্থিতি খারাপ, বিশেষ করে মব সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সামাজিক শৃঙ্খলাও ভেঙে গেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে মবের পক্ষে কথা বলায়
তা আরও উৎসাহিত হয়েছে। সাধারণ মানুষের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক ঘটনার ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হলেও তেমন সাড়া মেলেনি। ফলে অবস্থা দৃষ্টি আইন শৃঙ্খলা বাহিনীকে অকার্যকর মনে হচ্ছে। পুরান ঢাকায় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার পর রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে বিএনপির 3 অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখতে চাইছে। সব আসামিকে গ্রেপ্তার না করা এবং মামলার এজাহার থেকে মূল 3 আসামিকে বাদ দেওয়ার দাবি করে তারা একে রহস্যজনক বলে প্রশ্ন তুলেছে। যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার মতে মিটফোর্ডের সামনের হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে সরাসরি যাদের অংশ নিতে দেখা যায়, আশ্চর্যজনক বিষয় হলো তাদের কাউকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয়নি। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার মতে বিএনপিতে এখন হাইব্রিডের অনেক দাপট। দলের দুর্দিনে যারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে, তারাই এখন বিএনপির হর্তাকর্তা। তাদের সঙ্গে যোগ হয়েছে অন্য নব্য বিএনপির নামধারী অনেকে, যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, অথচ তারাই এখন দখল ও চাঁদাবাজি সহ নানান অপকর্মে জড়িয়ে পড়েছে। মবতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি চিহ্নিত গোষ্ঠী রাজধানী সহ সারা দেশে মব তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে। আগামী নির্বাচন সামনে রেখে দল ও দলের শীর্ষস্থানীয় নেতাদের চরিত্র হনন এবং ইমেজ নষ্ট করতে বেপরোয়া হয়ে উঠেছে চক্রটি। কতিপয় প্রতিপক্ষ মনা রাজনৈতিক দলের পক্ষ থেকে সুপরিকল্পিতভাবে মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এই প্রোপাগান্ডা রোধকল্পেই ব্যাপক ভিত্তিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা নিচ্ছে দলটি ও অঙ্গ সংগঠনগুলো। মবতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের সর্ববৃহৎ দলটি। তবে প্রিয় দর্শক, ওনারা যে উদ্যোগ নিয়েছে এটা সাধুবাদ, এটার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমি মনে করি এই বিএনপির দলের পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও দলের শুদ্ধি অভিযান করা উচিত। কেন দল থেকে শুরু হইলেই দেশও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তবে ভালো, এটা মানে বিএনপি দলের জন্য, দেশের জন্য, সবার জন্যই, আগামী রাজনীতির জন্য ভালো। তো প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।